1971 সালের 6 ডিসেম্বর প্রিয় মাতৃভূমি থেকে পাকিস্তানি হানাদারদের বিতাড়িত করে বিজয় আনন্দে মেতে উঠে উত্তরবঙ্গের সীমান্তবর্তী রেলওয়ে আর বিহারি অধ্যুষিত জেলা লালমনিরহাটের মানুষ। প্রবীণ ও মুক্তিযোদ্ধাদের বর্ণনায় জানা গিয়েছে, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ও স্বাধীনতা যুদ্ধের ঘোষণায় বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে দেশ মাতৃকাকে হানাদার মুক্ত করতে উজ্জীবিত হয়ে ওঠে। 25 মার্চ কালো রাতে পাকিস্তানি সরকারের নির্দেশে পাক সেনারা নিরস্ত্র বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়লে শুরু হয় মুক্তিযুদ্ধ। দেশকে শত্রুমুক্ত করে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের মানুষ। সারা দেশের মতোই উত্তাল হয়ে ওঠে বিহারি অধ্যুষিত রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাটের পাড়া মহল্লা। এরপরে 26 মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার পর 27 মার্চ দুপুরে লালমনিরহাটের মুক্তিকামী মানুষ মিছিল নিয়ে রেলওয়ের আপ ইয়াইট কলোনি পার হওয়ার সময় পাকিস্তানিদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। পাকিস্তানি ইপিআর জিয়াউর হকের গুলিতে মারা যান শহীদ শাহজাহান। প্রথমে শহীদ শাহজাহানকে তার বাড়ির পাশে দাফন করা হয় এবং মুক্তিযুদ্ধে লালমনিরহাটের 29 জন শহীদ মুক্তিযোদ্ধার নাম পাওয়া গেলেও অসংখ্য শহীদদের মরদেহ এবং সন্ধান মেলেনি। অন্যদিকে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করতে গঠিত হয় রাজাকার আল বদর আল শামস। তারাও পাক সেনাদের সাথে যুক্ত হয়ে নিরস্ত্র বাঙালির ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালায়। তারা মা বোনদের সম্ভ্রমহানি করে প্রতিটি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে। রেলওয়ের শহর লালমনিরহাটের নিরস্ত্র বাঙালিদের ধরে এনে নির্মম নির্যাতন ও হত্যা করে তৎকালীন ডিআরএম এর ভবনের পিছনের ডোবায় মরদেহ ফেলে রাখে পাকিস্তানি বাহিনী ও তার দোসররা। পরবর্তীতে ডিআরএম ভবনের পিছনটা গণকবর হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং পরবর্তীতে সংরক্ষণ করা হয় 71-এর সেই গণকবর। বিভিন্ন জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলি সহ মোমবাতি প্রজ্বলন করে জাতি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে বীর শহীদদের। অন্যদিকে মুক্তিযুদ্ধকালীন সময় দেশে মোট 11টি সেক্টরের মধ্যে লালমনিরহাট অঞ্চল ছিল 6 নং সেক্টরের অধীনে। দেশের অভ্যন্তরে থাকা একমাত্র 6 নং সেক্টরটি ছিল পাটগ্রাম উপজেলার বুড়িমারি হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়। এ সেক্টরের কমান্ডার ছিলেন এম খাদেমুল বাশার। তার দক্ষ নেতৃত্বে ও সাহসী পদক্ষেপে দুর্বার প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী। 1971 সালের অক্টোবর মাসে এই সেক্টর পরিদর্শনে আসেন তৎকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর পদচারণায় আরও সাহসী হয়ে ওঠে 6 নং সেক্টরের সম্মিলিত বাহিনী। 28 ও 29 নভেম্বর পাকিস্তানি বাহিনীর ওপর প্রবল আক্রমণ চালালে 30 নভেম্বর জেলার হাতীবান্ধা উপজেলা মুক্তিবাহিনীর দখলে চলে আসে এবং 4 ডিসেম্বর কালীগঞ্জ, আদিতবাড়ি ও সদর উপজেলার বড়বাড়ি আইর খামারে পাকিস্তানি বাহিনীর ওপর মারাত্মক আক্রমণ চালায় মুক্তিবাহিনী। প্রবল আক্রমণের মুখে দিশাহারা পাকিস্তানি বাহিনী বিতাড়িত হলেও পরদিন পুনরায় বড়বাড়ি আইর খামারে আক্রমণ চালিয়ে দেয় বেশ কিছু ঘরবাড়ি। 5 ডিসেম্বর বৃষ্টিকে উপেক্ষা করে রাতভর প্রতিরোধ গড়ে তোলে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী। অবশেষে 6 ডিসেম্বর ভোরে বিকট শব্দে তিস্তা রেল সেতু উড়িয়ে দিয়ে শেষবারের মতো লালমনিরহাট ত্যাগ করে রংপুর ও শহীদপুর সেনানিবাসে পালিয়ে যায় পাক সেনারা। আর তাদের দোসর রাজাকাররা মুক্তিবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে মুক্তির আনন্দে বিজয় উল্লাসে মেতে ওঠে জেলার আম জনতা। জয় বাংলা স্লোগানে বিজয় মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো লালমনিরহাট জেলা। দেশের আকাশে পথ করে উড়তে থাকে জাতীয় পতাকা। মুক্তিযুদ্ধের বীরত্ব প্রদর্শনের জন্য এ জেলার কৃতি সন্তান শহীদ ক্যাপ্টেন তামিজ উদ্দিন বীর বিক্রম ও ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুর হক বীর প্রতীক খেতাবে ভূষিত হন। 6 নং সেক্টরের বড়বাড়ি আইর খামার এলাকায় শেষ সম্মুখে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে আদিতমারির হাজীগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক গণমাধ্যম কর্মীদেরকে জানান,
4 ডিসেম্বর রাতভর যুদ্ধ করে বড়বাড়ি থেকে পাক সেনাদের বিতাড়িত করা হয়, কিন্তু পরদিন পুনরায় তারা রাজাকারের আহ্বানে বাঙালির ওপর আক্রমণ করলে 5 ডিসেম্বর রাতে আবারও তুমুল বেগে আক্রমণ চালায় মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী। বৃষ্টিকে উপেক্ষা করে রাতভর আক্রমণে পরদিন ভোরে পাক সেনারা পালিয়ে যায়। ওই দিন বেশ কিছু সহযোদ্ধা শহীদ হন। যুদ্ধে পিপাসিত হয়ে মানুষের মলযুক্ত ডোবার পানি পান করে পিপাসা নিবারণ করেছি। এই বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার বলেন, 6 ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। অবিস্মরণীয় এই দিনটি যথাযথভাবে উদযাপনের জন্য লালমনিরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিকরা ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ, অনলাইন ডেস্ক, লালমনিরহাট।